বিদেশি শিক্ষার্থী কমানোর কথা ভাবছে কানাডা। সংকট আবাসনের। কানাডা তার অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে ও বয়স্ক জনসংখ্যাকে সমর্থন করার জন্য অভিবাসনের উপর নির্ভর করে থাকে এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বার্ষিক অভিবাসন বাড়াচ্ছেন। তবে আবাসন সংকটের জন্য দেশটিতে অভিবাসী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃদ্ধিকে দায়ী করা হয়েছে, কারণ মুদ্রাস্ফীতির কারণে উত্তর আমেরিকার এই দেশটিতে বাড়ি নির্মাণ অনেকটাই ধীর হয়ে গেলেও বাড়ির চাহিদা সমানভাবে বেড়েই চলেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কানাডায় বসবাসের অনুমতিপ্রাপ্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা অটোয়া কমানোর কথা ভাবছে বলে দেশটির অভিবাসন মন্ত্রী মার্ক মিলার জানিয়েছেন। মূলত নাগরিকদের আবাসন ক্রয় ক্ষমতার সংকটের জন্য কানাডার সরকার সম্প্রতি সমালোচনার সম্মুখীন হয়েছে। স্থানীয় সিটিভি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে অভিবাসন মন্ত্রী মার্ক মিলার বলেন, ক্ষমতাসীন লিবারেল সরকার এই বছরের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা সীমাবদ্ধ করে দেওয়ার কথা বিবেচনা করছে। কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখ করে তিনি বলেন, এটি বিরক্তিকর। এটি এমন একটি সিস্টেম যা সত্যি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অবশ্য কানাডা সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ঠিক কতটা কমানোর কথা বিবেচনা করছে তা তিনি বলেননি। এছাড়া মিলারের মুখপাত্রের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি বলেও জানিয়েছে রয়টার্স। কানাডার সরকারি তথ্য অনুযায়ী 2022 সালে সক্রিয় ভিসা সহ 8 লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী কানাডায় অবস্থান করছিলেন। 2012 সালে এই সংখ্যা ছিল 2,75,000। রয়টার্স বলছে, রবিবার মিলারের এই সাক্ষাৎকারটি প্রচারিত হবে। মূলত কানাডা আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় একটি গন্তব্য, কারণ পড়াশোনার পাশাপাশি সেখানে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করা তুলনামূলকভাবে সহজ। বার্তা সংস্থাটি বলছে, ক্ষমতাসীন লিবারেল সরকার গত বছরের আগস্টে বিদেশি শিক্ষার্থীদের ভিসার সংখ্যা সীমাবদ্ধ করার কথা প্রথম জানিয়েছিল, কিন্তু সে সময় কানাডার আবাসমন্ত্রী শন ফ্রেজার বলছিলেন সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন করবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। উল্লেখ্য, ট্রুডোর লিবারেল পার্টি 8 বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকার পরে তাদের জনপ্রিয়তা বেশ হ্রাস পেয়েছে। জরিপে পিয়েরে পইলিভোরের নেতৃত্বে বিরোধী রক্ষণশীলরা এগিয়ে রয়েছেন। এছাড়া আবাসন সমস্যা সঠিকভাবে পরিচালনা না করার জন্য সরকারের সমালোচনাও করে থাকে বিরোধীরা।